হ্যালো স্টুডেন্টস, যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশে সমস্ত পেজগুলো আমি তোমাদের রাইটিং গ্রামার কষে দেওয়ার চেষ্টা করছি। অলরেডি আমি তিনটে ভিডিও দিয়ে দিয়েছি, যেটা 19 নম্বর পেজে তোমরা সিন আনসিন রাইটিং গ্রামার সব পেয়েছো। সমস্ত পেজগুলোর গ্রামার পোর্শনটা পার্ট 1-এ কিছু পেয়েছো এবং বাকি আর একটা ভিডিওতে সমস্ত কিছু পেয়েছো। তো পরবর্তী আমি ভিডিওগুলোতে আরও তোমাদের রাইটিং বা সিন আনসিন এগুলো করে দেবো। তোমরা আজকে দেখো 68 নম্বর পেজটা, এই যে 68 নম্বর পেজটা, এই ইংলিশের পেজটা সিন আনসিন রাইটিং গ্রামার সব নিয়েই আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যাই হোক, তোমরা প্রথমেই বলি ভিডিওটা দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমাদের সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি পেতে পারো। তো যাই হোক, তো প্রথমে দেখো আমি সিন প্যাসেজে যাচ্ছি। এখানে তোমরা জানো দি পাসিং অ্যাওয়ে অফ বাপু এখান থেকে নেওয়া হয়েছে। তো প্রথমে দেখো আমি এমসিকিউগুলো বলি। 1-এর দাগে এমসিকিউটা করবে, 2-এরটা করবে, আর 2-এর দাগেরটা করবে। তোমাদের বারবার বলছি ভিডিওটা যাতে বড় না হয়, সেই জন্যই আমি একটু তাড়াতাড়ি শুধু উত্তরগুলো বলে দিলাম। তোমরা ভিডিওটা মানে টেস্ট পেপারটা পড়ে পড়ে তোমরা একটু মিলিয়ে নেবে। তাহলে 2-এর দাগে এটা বি অর্থাৎ সাফারিং করবে। তারপরে 3-এর দাগেরটা অবশ্যই এ পাজিল্ড। আর 4-এর দাগে অবশ্যই তোমরা কি করতে হবে, ডিটা রিভাইভ হারসেলফ ফ্রম এ স্টেট অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আর 5-এর দাগে করবে ডিটা হিজ কান্ট্রিমেন্ট। এরপরে বিয়ের 1-এর দাগে এগুলো তোমরা বুঝতে পারছো যে ইনফরমেশান নিয়ে অর্থাৎ প্যাসেজ থেকে ইনফরমেশান নিয়ে পূরণ করতে হবে। তো দেখো প্রথমে আছে গান্ধীজিস অ্যাসেজ ওয়ার টেকেন টু এলাহাবাদ বাই, এরপরে সেই বাই এ স্পেশাল ট্রেন, এটা করে দিলে 1-এর দাগে করলে এ স্পেশাল ট্রেন। তারপর দেখো 2-এর দাগে আছে যে পিপিল ডিড নট উইপ এনি মোর, এবারে সে অংশটা পরে এই অংশটা করবে ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দি ফ্লাওয়ার্স অ্যান্ড দি সংস। এরপরে 3 নম্বরে আছে দেখো বাপু সাডেন ডেথ লেফট দি অথর, অবশ্যই 3 নম্বর করবে আনপ্রোটেক্টেড। এরপরে আমরা চলে যাব সি-এর দাগে দেখো ট্রু ফলসে, তাহলে ট্রু হলে টি আর ফলস হলে এফ লিখবে, আর সাপোর্টিং সেন্টেন্স বা স্টেটমেন্ট দিতে হবে। তো প্রথমে দেখো কি বলেছে 1 নম্বরে, দি অথর মেড গ্রেট স্যাক্রিফাইসেস ফর হার কান্ট্রি, তাহলে এটা অবশ্যই তোমাদের এফ বা ফলস করতে হবে। তাহলে এখানে দেখা যায় অথর মেড গ্রেট স্যাক্রিফাইসেস ফর হার কান্ট্রি, তো এইখানে এফ করে এখানে দেখো আই had not directly walked with Gandhiji, gone to prison at his call, or made any sacrifice for my country। তাহলে এই অংশটা দেখে বোঝা যাচ্ছে যে এটা ফলস হবে স্টেটমেন্টটা। তারপরে 2-এর দাগে দেখো বলা আছে যে দি ইউথস অফ ইন্ডিয়া ওয়ার এক্সপেক্টেড টু ক্যারি অন বাপুস লিগেসি আফটার হিজ ডিমাইস, তাহলে এটা অবশ্যই ট্রু বলতে হবে, কারণ এই জায়গাটায় বলা আছে দেখো যে উই ওয়ার স্টিল দেয়ার ইয়াং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, তাহলে এইটা দিয়ে বলতে পারবো আমরা টি। এরপরে দেখো আমরা চলে যাব 2-এর দাগে, এখানে একটা দি স্নেল এই পোয়েমটা থেকে নেওয়া হয়েছে, তোমরা এটা একটু পড়ে দেখে নেবে, আমি শুধু তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি। তো এখানে দেখো প্রথমে আমরা পাচ্ছি মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো এমসিকিউ এর 1 নম্বরের উত্তরটা হবে ডি সেলফ স্যাটিসফাইড, আর 2 নম্বরের উত্তরটা অবশ্যই করবে সি এরটা অর্থাৎ স্যাকিউর্ড, আর 3 নম্বরে দেখো 3 নম্বরের উত্তরটা এ এরটা করো ইনসেপারেবল, আর 4 নম্বরের উত্তরটা অবশ্যই সি হারমিট, তোমরা এখানে দেওয়া আছে বুঝতে পারছো। এরপর আমরা বি এর 1-এর দাগে অর্থাৎ অ্যান্সার দি ফলোইং কোয়েশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। 1 নম্বর আছে দেখো হাউ ডাজ দি স্নেল রিয়াক্ট হোয়েন সামওয়ান টাচেস ইটস হর্নস, তো এটা পোয়েমটাতে পরিষ্কারভাবে দেওয়া আছে, এরকম উত্তরটা লিখবে যে হোয়েন দি হর্নস অফ দি স্নেল আর ইভিন স্লাইটলি টাচড, দিয়ে এখানে একটা কোমা দেবে, অ্যাডভার্বিয়াল ক্লজ প্রথমে শুরু হলে কোমা দিতে হয়। ইট শ্রিঙ্কস SHRINKS শ্রিঙ্কস ইনটু ইট সেল উইথ ডিসপ্লেজার, এবার উইথ মাচ ডিসপ্লেজার ওখানে বলতে পারো, উইথ মাচ ডিসপ্লেজার তাও বললেও হবে। তারপরে দেখো 2 নম্বরের প্রশ্নটা রয়েছে, দেখো 2 নম্বরে বলা আছে হোয়েন ডাজ দি স্নেল ফিড ফাস্টার, তাহলে এইটার উত্তর তোমরা এরকম করো
দি স্নেল ফিডস ফাস্টার। আমি বারবার বলছি প্রশ্নটা যে টেন্সে থাকবে উত্তরটাও সেই টেন্সে করারই চেষ্টা করবে। দি স্নেল ফিডস ফাস্টার হোয়েন হি মিটস এ পার্টনার হোয়াইল ইটিং। এরপর আমরা চলে যাব আনসিন পর্যায়ে। তো আনসিনটা তোমরা বারবার বলছি সময়ের অভাবে আমি তোমাদের ডিটেলস পড়ে মানাটা বলতে পারছি না, শুধুমাত্র উত্তরটাই তোমাদেরকে বলে দিচ্ছি। উত্তরে প্রথমে দেখো এমসিকিউগুলো। একের দাগে করবে ডি অর্থাৎ 3। এবারে 2-এর দাগে অবশ্যই করতে হবে বিয়েরটা অক্টোবর। 3-এর দাগে অবশ্যই করবে সি এ রবট। আর 4-এর দাগে করতে হবে এরটা এয়ারফোর্স। আর 5-এর দাগে করতে হবে, এটা খেয়াল করবে এখানে যে কেমনভাবে দেওয়া আছে দেখো, এটা হচ্ছে 90 বিলিয়ন রুপিস আর $1 বিলিয়ন আর 897 এখানে মিলিয়ন পাউন্ড। তাহলে এই যে এটা হচ্ছে পাউন্ডের চিহ্ন, তাহলে সেইভাবে উত্তরটা এইটা কিন্তু 897 অর্থাৎ 897 মিলিয়ন পাউন্ডস এই উত্তরটা করতে হবে। তারপরে দেখো 4-এর দাগে, মানে এটা দাগ 4 হলো, এটা 6 হবে আর কি। দি ওয়ার্ড এখানে দেখো ভবমিত্র স্ট্যান্ডস ফর, অবশ্যই বিয়েরটা করতে হবে পেস ফ্রেন্ড। এবার সে বিয়েরটা করতে হবে পেস ফ্রেন্ড। এরপর আমরা চলে যাব বিয়ের দাগে টিএফএ। তো টিএফএ প্রথমেরটা আমাদের অবশ্যই কি আছে দেখো, বলা আছে এ টেস্ট ডেমনস্ট্রেটেড দ্যাট দি ক্রিউ ফেল টু এসকেপ দি রকেট ইন কেস অফ ইটস ম্যালফাংশন। তো এইখানে দেখো টু ফলসগুলো। তো প্রথমে বলা আছে 1 নম্বর দেখো এ টেস্ট ডেমনস্ট্রেটেড দ্যাট দি ক্রিউ ফেল টু এসকেপ দি রকেট ইন কেস অফ ইটস ম্যালফাংশন। অবশ্যই এটা ফলস বলতে হবে। আর ফলস বলার পরে তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখবে যে ইন অক্টোবর, এখানে ইন অক্টোবর এ কি টেস্ট ডেমনস্ট্রেটেড দ্যাট the crew could safely escape the rocket in case of its malfunction. In case of its malfunction, এখানে দেখো in case of it malfunction এখানে পরিষ্কার দেয়া আছে, এই যে malfunction, এটা malfunction করতে হবে। তারপরে আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে বলা আছে দেখো যে the astronauts have undergone strict ট্রেনিং ইন রাশিয়া। তো এটা ঠিকই আছে, টি বললে প্রথমে, তারপরে এই অংশটা তুলে দিলে দে হ্যাভ আন্ডারগন রিগরাস ট্রেনিং ফর 13 মান্থস ইন রাশিয়া, তাহলে ঠিকই আছে। 3 নম্বরে আছে দেখো বলা আছে নো কান্ট্রি হ্যাজ এভার সেন্ট এ হিউম্যান ইনটু স্পেস বিফোর ইন্ডিয়া। তাহলে এটা অবশ্যই ফলস বলতে হবে, কারণ এখানে এই অংশটা দিয়ে আমরা বুঝতে পারছি এখানে সেন্টেন্সটা যে ডট ডট দেওয়ার অর্থ হচ্ছে এর সেন্টেন্সটা শুরুর আগে কিছুটা রয়েছে, সেটা আমাদের এখানে তোলা দরকার নাই। তাহলে ইন্ডিয়া উইল বিকাম অনলি দি 4th কান্ট্রি টু সেন্ড এ হিউম্যান ইনটু স্পেস। এরপর বাকি অংশটা সেন্টেন্সটা কমপ্লিট হয় না বলে এখানে ডট ডট দিয়ে এরকম সিঙ্গল ইনভার্টার কমাটা দেওয়া আছে। এগুলো খেয়াল করবে, একটা সেন্টেন্স শুরুর অংশটা না দিলে কয়েকটা ডট দিয়ে দিলে, আর শেষের অংশটাও না দিলে কয়েকটা ডট দিয়ে এরকম সিঙ্গল ইনভার্টার কমাটা রাখবে। এবারে আমরা সি এর 1-এর দাগে দেখো এখানে প্রশ্ন উত্তর অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন আছে। হোয়াট আর দি এইমস অফ দি গগনযান মিশন। তো এইখানে পরিষ্কারভাবে এই সেন্টেন্সটা তুলে দাও, কিচ্ছু করার দরকার নেই, তোমার এই উত্তরটা দেখে দেখে লিখে দাও। দি গগনযান মিশন এইমস টু সেন্ড 3 অ্যাস্ট্রোনটস টু অ্যান অরবিট অফ 400 কিলোমিটার অ্যান্ড ব্রিং দেম ব্যাক আফটার 3 days। আমি সেইটাই সম্পূর্ণভাবে লিখেছি দেখো, দি গগনযান মিশন এইমস টু সেন্ড 3 অ্যাস্ট্রোনটস টু অ্যান অরবিট অফ 400 কিলোমিটার অ্যান্ড ব্রিং দেম ব্যাক আফটার 3 days। ঠিক এইভাবেই তোমরা টেক্সট থেকে হুবহু দেখে দেখে উত্তরগুলো করবে, একদম পুরো লাইন তুলে লিখে দিতে পারবে, কোনো অসুবিধা নাই। তারপর 2-এর দাগে দেখো নেম দি অ্যাস্ট্রোনটস ডেজিগনেটেড ফর দি মিশন। এইখানে এই যে নামগুলো দেওয়া আছে আমি এগুলো হুবহু তুলে দিয়েছি। তো এই কীভাবে দেওয়া আছে দেখো, দি অফিসার্স চুজেন ফ্রম দি ইন্ডিয়ান এয়ারফোর্স ওয়ার, এবারে এইখানে এই কমাগুলো লাগবে, ওয়ার ইন্ট্রোডিউসড অ্যাজ গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণান, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ অ্যান্ড উইং কমান্ডার শুভাংশু শুক্লা। মানে এরকম হুবহু দেখে দেখে লিখে দেওয়া আর কি। এরপর দেখো 3 নম্বরে আছে, 3 নম্বরে
প্রশ্নটা আগে দেখে নাও যে হোয়াট ডিড দি প্রাইম মিনিস্টার ওপাইন অ্যাবাউট দি অ্যাস্ট্রোনটস, অর্থাৎ প্রধানমন্ত্রী ওই মহাকাশচারীদের সম্পর্কে কি মতামত দিয়েছিলেন। তো তোমরা এইটা দেখো পাস্ট টেন্সে আছে, তো তোমরা এখানে প্রেজেন্ট টেন্সে ওখানে দেয়া আছে, সেটা পাস্ট টেন্স করলে মানাটা একটুকু তোমাদের বুঝতে অসুবিধা হবে, সেই জন্য এরকম করে দাও যে অ্যাবাউট দি অ্যাস্ট্রোনটস। কেমনভাবে করেছি দেখো, অ্যাবাউট দি অ্যাস্ট্রোনটস দি প্রাইম মিনিস্টার সেড, তারপরে কমা দিয়ে ডাইরেক্ট কোটেশনে চলে যাও, কোটেশন মার্কে যেমনভাবে ওখানে রয়েছে। দিস আর নট জাস্ট ফোর নেমস or four people, they are four powers who will carry the aspirations of 1.4 billion Indians to space। তাহলে এটা যেমনভাবে রয়েছে দেখো সিঙ্গেল ইনভার্ট, এখানে ডাইরেক্ট কোটেশন মার্কের মধ্যে আমি রেখে দিলাম, তাহলে আমার প্রশ্নটা উত্তর লিখতে কোনো অসুবিধা নেই, এরকম বুদ্ধিগুলো খাটাবে। এরপর দেখো 4 নম্বরে আছে হাউ ওয়ার দি অ্যাস্ট্রোনটস বিং শর্ট লিস্টেড ফর দি মিশন। তো খুবই সোজা উত্তরটা এই যে এইখানে দেওয়া রয়েছে দেখো, অফিসিয়াল সেড দি মেন ওয়ার সিলেক্টেড ফ্রম এ পুল, মানে একদম আমি এই সেন্টেন্সটাই হুবহু কীরকমভাবে লিখেছি দেখো, দি অ্যাস্ট্রোনটস ওয়ার সিলেক্টেড from a pool of Air Force pilots and had undergone extensive physical and psychological tests before being shortlisted। একবারে হুবহু ওইখান থেকে লাইন শব্দগুলো তুলে লেখা রয়েছে, তোমরা এইভাবে লেখার চেষ্টা করবে। তো এরপরে আমরা গ্রামার পোর্শনে চলে যাব। তো গ্রামার পোর্শনে যাওয়ার আগে বারবার বলি, দেখো গ্রামার পোর্শনে তোমরা প্রথমেই পাচ্ছ, গ্রামার পোর্শনে ভার্ব ফর্মগুলো পাচ্ছ। তো আমি ভার্ব ফর্মগুলো তোমাদের একটু সময়ের অভাবে শুধু উত্তরগুলো বলছি। 4-এর দাগে প্রথমে করবে হোল্ড, তারপরে হচ্ছে ইজ প্রেইজড, হোল্ডের পরে হচ্ছে ইজ প্রেইজড করবে, তারপরে পরের 3 নম্বরেরটা টেকিং, TAKING, টেকিং। এরপরে আমরা চলে যাব আর্টিকেল প্রিপোজিশনে। তাহলে আর্টিকেল প্রিপোজিশনে কি রয়েছে একটু ভালো করে দেখে নাও, যে স্বামীনাথন ওয়াস, এখানে একবারে পুরো অ্যান প্রথমেরটা, তারপরে দি, তারপরে হচ্ছে বিটুইন, অ্যান দি বিটুইন। এরপর আমরা চলে যাব বিয়ের 1-এর দাগে তোমাদের, যে বিয়ের 1-এর দাগে তোমাদের দেখো ডুয়াস ডাইরেক্টেডে প্রথমেই যে 1-এর দাগে দি লেডি রিসিভড এ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এটাকে ভয়েস চেঞ্জ করলে এরকম করো যে এ টেলিগ্রাম ওয়াজ রিসিভড বাই দি লেডি ফ্রম হার ওল্ড ফ্রেন্ড, বাই দি লেডি ফ্রম হার ওল্ড ফ্রেন্ড। 2 নম্বরে দেখো দেওয়া আছে যে ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড, এটা ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। তো সেই ক্ষেত্রে কী করবে, সি আস্কড ইফ হি ওয়ান্টেড টু বাই এ বাস্কেট। এবারে 3 নম্বরে রয়েছে দেখো যে হরিদ্বার ইজ ওয়ান অফ দি হোলিয়েস্ট পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া, এটাকে পজিটিভ ডিগ্রিতে করতে হবে। সেই ক্ষেত্রে এরকম করো যে ভেরি ফিউ পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া আর অ্যাজ হোলি অ্যাজ হরিদ্বার। এরপর আবার ফেজাল ভার্বে চলে যাব। দেখো এখানে ফেজাল ভার্বের লিস্টটা থেকে একটু দেখে মিলিয়ে করবে, কারণ একই ফেজাল ভার্বে মানে অনেক কিছু হয়, তো এখানে যেরকম লিস্ট থাকবে সেই অনুযায়ী মিলিয়ে করতে হবে। তো এখানে দেখো বলছে ক্যারি অন, গিভ ইন, ফল আউট, টার্ন ডাউন, এগুলোর মধ্যে ডু নট কোয়াল, কোয়াল মানে ঝগড়া করা অর্থাৎ ফল আউট হবে, আর মূল ভার্বটা যে টেন্সে যে ফর্মে থাকবে সেরকমভাবেই করতে হবে ফেজাল ভার্বটা। তাহলে এখানে প্রথমে এটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তাহলে ফল আউট করলে 1 নম্বরে। 2 নম্বরে কি বলা আছে দেখো, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তাহলে এটা পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে, তাহলে টার্ন ডাউন করবে, TURNED, টার্ন ডাউন। আর এখানে 3 নম্বরে বলছে দি এনিমি সারেন্ডার্ড, তার মানে পাস্ট ফর্মে রয়েছে, তাহলে আমি এটা গেভ ইন করব, গেভ ইন। এরপরে দেখো আনসিন থেকে মানেগুলো, তাহলে প্রথমে 1 নম্বরে দেখো দি পথ থ্রু হুইচ সেলেসিয়াল বডি অর অ্যান অবজেক্ট মুভ অ্যারাউন্ড এ স্টার অর প্ল্যানেট, তাহলে এটা অবশ্যই অরবিট, আমরা আগে পড়েছি আনসিনটা, তাহলে পারবো অরবিট। আর তারপরে দেখো বলা আছে কারেজিয়াস মানে সাহসী, অর্থাৎ অবশ্যই ভ্যালিয়েন্ট করব, VALIANT, VALIANT। আর 3 নম্বরে করব স্ক্রিনড, আর 4 নম্বর করব হিউম্যানইড। এরপরে আমরা চলে যাচ্ছি খুবই ইম্পর্ট্যান্ট রাইটিং, তোমাদের এই পেজটাতে যে 3টে রাইটিং আছে ভীষণ ইম্পর্ট্যান্ট রাইটিং, কারণ তোমরা এবারে 2025-এ যারা দেবে তাদের জন্য স্টোরি ভীষণ ইম্পর্ট্যান্ট, তারপরে তোমাদের এডিটরকে লেটার এবং ফ্লো চার্ট ভীষণ ইম্পর্ট্যান্ট। তো এই 3টে রাইটিংই খুব ইম্পর্ট্যান্ট বলে আমি 3টে রাইটিংই তোমাদের সুবিধার্থে আমি করে দিয়েছি। তো তোমরা বারবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে তোমরা যে কোনো রাইটিং, গ্রামার বা সিন আনসিনের ভিডিও
ভিডিও পেতে পারো, এবং তোমাদের এই 2025-এ যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য অনেক ভিডিও আমি করব, এবং তোমাদের একদম পরীক্ষার শেষ দিন পর্যন্ত সমস্ত ভিডিও যাতে পেতে পারো তার জন্য তোমরা একটু আমাকে সহযোগিতা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো আমি যেটা বললাম 7 নম্বরে এখানে রয়েছে একটা স্টোরি রয়েছে। স্টোরিটা এই অবশ্যই পয়েন্টগুলো একটু পড়ে নেবে। তোমরা বারবার বলছি, একটা রাইটিং তোমরা করা থাকলেও, প্রস্তুতি থাকলেও, মুখস্থ করে গেলেও কিন্তু যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেই পয়েন্টগুলোকে ফলো করে করতে হবে। এখানে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো একটু পড়ে নাও, দিয়ে অবশ্যই টাইটেল দিতেই হবে। মোরাল তোমরা দাও না দাও, মোরাল হয়তো অনেক গল্পে না দেওয়া গেলেও ঠিক আছে, কিন্তু টাইটেলবিহীন কিন্তু স্টোরি হবে না। অবশ্যই দেখো টাইটেলটা আমি করেছি, এখানে যে পয়েন্টগুলো আছে সেই অনুযায়ী দি ক্লেভার বিজনেসম্যান হতে পারে, অথবা আর একটা অল্টারনেটিভ টাইটেল লিখেছি দি বিজনেসম্যান অ্যান্ড হিজ সার্ভেন্টস, এরকমও হতে পারে। কারণ অনেক সময় পয়েন্টগুলো পড়ে যে চরিত্রগুলো, ক্যারেক্টারগুলো থাকে সেগুলো দিয়ে টাইটেলটা করা ইজি, বা সেগুলো করলেও কিন্তু টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। এরপরে দেখো টাইটেলটা এইভাবে, মানে গল্পটা এইভাবে সাজিয়েছি, যদিও এটা হয়তো খুব একটা জানা গল্প নয়, কিন্তু তোমাদের পয়েন্টগুলোর বেসিসে একটা স্টোরিকে খাড়া করতে হবে, সেইভাবেই আমি একটা স্টোরিকে লিখেছি। দেখো যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বিজনেসম্যান ইন এ সার্টেন প্রভিন্স। খুব সহজ ভাষাতে লেখা রয়েছে, খুব ছোটো ছোটো সেন্টেন্সে, তোমরাও এরকমভাবে করার চেষ্টা করবে। হি ওয়াজ ভেরি রিচ, হি হ্যাড মেনি সার্ভেন্টস টু ডু হাউস হোল্ড ওয়ার্ক, অর্থাৎ সাংসারিক কাজকর্ম করার জন্য অনেক চাকর বাকর ছিল। ওয়ান ডে দি বিজনেসম্যান ফাউন্ড দ্যাট হিজ গোল্ডেন রিস্ট ওয়াচ হ্যাড বিন স্টোলেন। একদিন দেখলো তার সোনার হাতঘড়িটা চুরি হয়ে গেছে। হি কল্ড অল হিজ সার্ভেন্টস অ্যান্ড আস্কড ইচ অফ দেম অ্যাবাউট দি স্টোলেন থিং। প্রত্যেককেই জিজ্ঞাসা করলো তার সেই চুরি যাওয়া জিনিসটা সম্পর্কে। নান অফ দেম কনফেসড হিজ অর হার গিল্ট। কেউই তার অপরাধ স্বীকার করে নাই। তারপরে দেখো বাট দি বিজনেসম্যান সাসপেক্টেড 2 অফ দি সার্ভেন্টস। কিন্তু ব্যবসাদার সেই দুজনকে, চাকর বাকরের দুজনকে সন্দেহ করলো। হি চকড আউট এ প্ল্যান। সে একটা মতলব বার করলো। হি গেভ অল অফ দেম স্টিক্স টু ইকুয়াল লেংথ। সমান লেংথ বা উচ্চতার, তোমাদের মানে সমান দৈর্ঘ্যের তাদেরকে একটু লাঠি দিল কয়েকটা। হি অলসো টোল্ড দেম, সে তাদেরকে এও বলে দিল টু রিটার্ন দি সেম দি নেক্সট ডে, ওই একই জিনিসটা পরের দিনে যেন ফেরত দেয়। অ্যাট দি সেম টাইম হি কসেন্ড দ্যাট, একই সঙ্গে সে সতর্ক করে দিল যে দি থিপ স্টিক উড গ্রো অ্যান ইঞ্চ দি নেক্সট ডে, যে চোর হবে তার কিন্তু লাঠিটা পরের দিনে 1 ইঞ্চি বড় হয়ে যাবে। দি রিয়েল কালপ্রিট, যে প্রকৃত অপরাধী, গট নার্ভাস, সে কিন্তু ঘাবড়ে গেল। হি কাট অফ হি স্টিক অ্যান ইঞ্চ ইন ফিয়ার, সে ভয়ে তার লাঠিটা 1 ইঞ্চি কেটে ফেললো। দি ফ্যাক্ট অফ স্টিলিং ওয়াজ ডিসক্লোজড, এই চুরির ঘটনাটা প্রকাশ্যে চলে এলো। দি থিপ ওয়াজ কট, চোর ধরা পড়লো। অ্যান্ড হ্যান্ডেড ওভার টু দি পুলিশ, এবং পুলিশের হাতে হস্তান্তর করা হলো। তো এবারে মোরালটা দেখো, এ গিল্টি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিসিয়াস। তোমরা জানো যে এই রকমের মোরাল দিতে পারো অবশ্যই, যা অপরাধী মন সবসময় একটু সন্দিগ্ধ হবে। তো সেই কারণে যেটা আমরা বলি চোরের মন কাবাস কাবাস, এটা একটা তোমাদের বাংলায় যে প্রবাদ থাকে, তো সেই রকমভাবে এই মোরালটা করা হয়েছে। তোমরা প্রয়োজনে মোরালটা যদি দিতে পারো ভালো, যদি নাও পারো কিছু এসে যাবে, কিন্তু টাইটেল দিতে হবে। এরপরে আমাদেরকে অবশ্যই এডিটরকে লেটার করতে হবে। কি বলেছে দেখো, যে টু দি এডিটর অফ ইংলিশ ডেলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন ওভার দি অ্যাডিকশন অফ ইয়াংস্টার্স, যে ছোটো ছোটো ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা অনলাইন মোবাইল গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়া, অর্থাৎ মোবাইলের প্রতি যে আসক্ত হয়ে যাচ্ছে সেই নিয়ে তোমার উদ্বিগ্নতা জানিয়ে ইংরেজি সংবাদপত্র, দৈনিক ইংরেজি সংবাদপত্রের সম্পাদককে একটা চিঠি লিখতে হবে এই পয়েন্টগুলো উপর ভিত্তি করে। তো আমি এইটার উপরে সেম টু সেম একবারে হয়তো আরও মানে 2-1টা পয়েন্ট এই সেম টু সেম হলে লিখতে হতো, তো আমি ইন জেনারেল সেন্সে করেছি দেখো। এবং এই রকমই তোমাদের পরীক্ষায় পড়বে সাধারণত, একবার ওই ভাষাটা না পড়ে এরকম জেনারেল সেন্সে যেরকম পড়া উচিত, তো সেইভাবে দেখো। টু দি এডিটর, দি টেটসম্যান, কলকাতা 7,01,000। এবার সাবজেক্ট কি, দি অ্যাডিকশান অফ ইয়াং স্টুডেন্টস টু মোবাইল ফোনস। এবার এটা ইয়াং স্টার্সও লিখতে পারো, যেখানে যেমন পড়বে। তো মোটামুটি জেনারেলি মানে সাধারণত বহুবার এটা পড়েছে বা যেমনভাবে পড়ে সেইটাকে ফলো করি এটা করা।
কারণ এই রাইটিংটাই যে হুবহু পড়ে যাবে এরকম তো নয়, তবে মোবাইলের প্রতি আসক্তি নিয়েই তোমাদের মানে এডিটরকে চিঠি ভীষণ ইম্পর্টেন্ট এবং পড়তেই পারে, তোমরা সেই জন্যই জেনারেল সেন্সে এরকম করা। প্লিজ অ্যালাউ মি এ লিটল পেজ ইন ইউর এস্টিম ডেইলি টু এক্সপ্রেস মাই কনসার্ন অ্যাবাউট দি অ্যাডিকশান অফ ইয়াং স্টুডেন্টস টু মোবাইল ফোনস। এখানে ইয়াংস্টার্স আমার যেমন পয়েন্ট দেওয়া থাকবে সেরকম করতে পারো। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেভ কনসার্ন দ্যাট আওয়ার ইয়াং জেনারেশন ইজ বিকামিং মোর অ্যান্ড মোর অ্যাডিক্টেড টু মোবাইল ফোনস ডে বাই ডে। একদম সুন্দর করে লেখা রয়েছে, তোমরা সহজে মনে রাখতে পারবে। দি ইনস্ট্রুমেন্ট ইজ অ্যাকচুয়ালি মিন্ট ফর ইজি কমিউনিকেশন, বাট দি ইয়াং জেনারেশন মেনলি ইউজেস ইট ফর টেকিং এ সেলফি অ্যান্ড মোবাইল গেমিং। On the plea of online education, the young students are found busy chatting over or messaging through mobile phones. They wasted away their valuable time. ভ্যালুয়েবল টাইম, দেখো ছোটো ছোটো বাক্যে লেখা, তোমরা সহজেই মুখস্থ করতে পারবে এবং সহজেই বুঝতে পারবে, মনে রাখতে পারবে। দে ওয়াস্ট অ্যাওয়ে দেয়ার ভ্যালুয়েবল টাইম। এক্সেসিভ অ্যাডিকশন টু মোবাইল ফোনস কজেস ডিস্ট্র্যাকশন অফ দি ইয়াং লার্নার্স ফ্রম দেয়ার স্টাডিজ। বারবার বলছি এই লেটারটা কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমরা কিন্তু এটা খুব ভালো করে স্টাডি করো এবং মনে রাখার চেষ্টা করো। causes distraction of the young learners from their studies. Mobile phones have undoubtedly made a lot of activities easier in various fields, but the random misuse of this instrument should be checked. Parents as well as teachers should come forward for good counseling to the young students. The government as well as the NGOs should undergo campaigning and mass awareness about the harmful effects and misuses of mobile phones. PHONES বানানটা খেয়াল করবে, দিয়ে এরপরে ফুল স্টপ দিয়ে থ্যাঙ্কিং ইউ ইউএস ফেথফুলি এবার নিজের নাম লিখবে। এখানে কাল্পনিকভাবে আমি এখানে একটা ডেট ঠিকানা লিখছি, সব কিন্তু এই ডেট ঠিকানাগুলো কাল্পনিক, এগুলো তোমরা নিজেরা নিজেদের মতন করে লিখবে। ডেটে বিষ্ণুপুর বাঁকুড়া, এখানে 4/2/2025, এগুলো কিন্তু সব কাল্পনিক, তোমরা ডেটটা কিন্তু তোমরা নিজেদের মতন করে লিখবে এবং যেদিনে পরীক্ষা দেবে সেইভাবে ডেট লিখতে পারো। তোমাদের বারবার বলছি এইটা কিন্তু একটু বড়, মানে কিছু সেন্টেন্স একটু বাড়তে, অর্থাৎ 100 থেকে একটু বেশি শব্দ লেখা। তার কারণ হচ্ছে তোমরা এইটা মুখস্থ করতে যে হয়তো কিছু ড্রপ পড়ে যেতে পারে, সেই জন্যে এটা একটু বড় করে লেখা এবং জেনারেল সেন্সে এরকমই পড়ে। যাই হোক, তোমাদের এর পরবর্তী যে 9 নম্বরের যে আছে এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্লো চার্ট, সেই ফ্লো চার্টটাকে ফলো করে আমি তোমরা এই পয়েন্টগুলো একটু পড়বে। আমি শুধুমাত্র তোমাদের উত্তরটা বলছি, তোমরা একটু খেয়াল করে নাও এই উত্তরগুলো। দেখো প্রথমে আমি একটা হেডিং তো অবশ্যই দেবো, হেডিংটা কি লেখা আছে, হাউ টু স্কোর হায়ার মার্কস। এখানে যেমন আছে এই যে হেডিংটা তোমাদের দেওয়াই আছে, দেখো হাউ টু স্কোর হায়ার মার্কস, তাহলে সেই অনুযায়ী এরকমভাবে পয়েন্টগুলো করা, দেখো কিভাবে আরও ভালো নম্বর পাওয়া যায়। ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু স্কোর হায়ার মার্কস ইন এনি এক্সাম। কীভাবে তোমাদের ফ্লো চার্ট করতে হয় সেগুলো তোমার আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, দেখবে। প্রথমেই কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে হয়, তো সেইভাবেই লেখা হয়েছে, স্কোর হায়ার মার্কস ইন এনি এক্সাম। টু স্কোর গুড মার্কস ইন অ্যান এক্সাম, এটা এক্সামের পর ফুল স্টপ, মানে বাক্যটা শেষ হয় না, এক্সামিনেশনের সংক্ষিপ্ত রূপ এক্সাম বলে এক্সামের পর ফুল স্টপ দেওয়া থাকে। তাহলে এক্সাম, এখানে ওটা কিন্তু ছোট। ওয়ান শুড ফলো সাম বেসিক রুলস, ফুল স্টপ। ফার্স্ট, এই লিঙ্কারগুলোর পরে এটা করে কমা দেবে। ফার্স্ট, ওয়ান শুড স্টাডি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দি সিলেবাস অফ দি সেড এক্সাম। দেন হি অর সি হ্যাজ টু অ্যাটেন্ড অল ক্লাসেস রেগুলারলি। One's own notes should be prepared well, and at the same time weaker areas must be explored well. তাহলে এটা তারপরে ফুল স্টপ দিয়ে এখানে আফটার দ্যাট আবার একটা লিঙ্কার ব্যবহার করো। আফটার দ্যাট অ্যান অ্যাপিল, অ্যাপিলের পরে কোমা, ইফ নিডেড, অর্থাৎ একটা আবেদন করা যেতে পারে যদি প্রয়োজন হয়। এটা কোমাটার অর্থ হচ্ছে যদি প্রয়োজন হয়। মে বি মেড, একটা আবেদন করা যেতে পারে টু টিচার্স, শিক্ষক মহাশয়দের কাছে, ফর রেমিডিয়াল ক্লাসেস, অর্থাৎ রেমিডিয়াল ক্লাসের জন্য আবেদন করা যেতে পারে। নেক্সট কোমা দিয়ে ফার্দার স্টাডি অ্যান্ড প্রপার প্ল্যানিং should be made to be well prepared, ভালোভাবে প্রস্তুত হতে প্রপার প্ল্যানিং বা ফার্দার মানে আরও পড়াশোনা দরকার। ইট ইজ অলসো নিডেড, এও দরকার, টু প্র্যাকটিস ভেরিয়াস সাজেস্টিভ কোয়েশ্চেন্স অ্যান্সার্স, অর্থাৎ বিভিন্ন ধরনের যেগুলো তোমাদের সাজেস্টিভ কোয়েশ্চেন অ্যান্সার থাকবে সেগুলো প্র্যাকটিস করা উচিত, ফ্রম টেস্ট পেপারস অ্যান্ড কোয়েশ্চেন ব্যাঙ্কস।
ফাইনালি দি এক্সামিনিস মাস্ট গেট দেয়ার অ্যান্সার্স রেকটিফাইড, তাদের উত্তরগুলো একটু সংশোধন করিয়ে নেবে ফ্রম দি সাবজেক্ট টিচার্স, সেই এক্সপার্ট সাবজেক্ট টিচারদের কাছ থেকে, টু প্রিপেয়ার দেমসেলভস ফুললি, নিজেদেরকে পুরোপুরিভাবে প্রস্তুত করে নিতে। যাই হোক, পুরো পেজটা যেহেতু রাইটিংগুলো সমস্ত ইম্পর্ট্যান্ট আছে, আমি তোমাদের সমস্ত রাইটিংগুলো করে দিলাম, এবং অন্যান্য পেজের রাইটিংগুলো, ইম্পর্ট্যান্ট রাইটিংগুলো অবশ্যই করব। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে। আর বারবার বলছি, আমি শুধুমাত্র উত্তরগুলো তোমাদের বলে দিলাম, প্রয়োজনে ভিডিওটা পজ করে দেখতে থাকবে। যাই হোক, এখন অনেক ভিডিও বাকি আছে, তোমরা দেখতে থাকো, আর যে কোনো ব্যাপারে যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যাই হোক, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।